ভিউয়ার্স খুবই হৃদয় বিতারক একটা ঘটনা ঘটছে। তো আমরা এই মুহূর্তে আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তো সাতক থানার কিন্তু এই যে জাউয়া আছে সেই এলাকার কিন্তু একটা অতর্কিত ঘটনা ঘটছে। সেই ঘটনায় কিন্তু আমরা দেখতাম প্রবাসী তানোর চাষি ও চাষাগর বাইরে কিন্তু হামলা করা হয়েছে। তারা অভিযোগ করে তারা প্রাণে মারা হত্যার চেষ্টা। আসলে এই যে পরিবারের উপরে যে হামলাটা, বৃদ্ধ একজন মহিলা, সেই বৃদ্ধ মহিলার উপরে যে অতর্কিত বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতাম পারাম এই ধারালো অস্ত্রের আঘাত। অথচ কিন্তু এই পরিবারটা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তারা জড়ো হয়েছে না। আমরা একটু তারা লোকের মাথার চেষ্টা করবো কিভাবে কি কারণে তারা এই অতর্কিত হামলা করা হইলো। আমরা যতটুকু জানতাম পারছি তারা গেছে পূর্ব শত্রুতার জের ধরাইয়া কিন্তু তারা এই ঘটনাটা করছে। যারা আন্দোলনে যুক্ত আছেন আমরা একটু তারা লোকের মাথার চেষ্টা করবো যে ঘটনাটা কিতা লাগি করছে। তারা দাবি করে যে এই জায়গা সম্পত্তির জের ধরিয়া তারা হঠাৎ করিয়া কিন্তু এই হামলাটা করা হয়েছে। আমরা একটু তারা লোকের মাথার চেষ্টা করবো যে দেখতাম পারা মা ও ছেলে দুইজন কিন্তু গুরুতর আহত আছেন। বড় বোনের লোকের তোমার আছে সরি কি হয়েছে ঘটনা? জি ঘটনা এটা তো আমরা পূর্বকালী বাপ দাদার আমল থাকি এটা জায়গা সম্পদ লইয়া খুব দ্বন্দ্ব চলে। মানে আমরা বিরোধী পার্টি যারা আছে তারা আমরা ভাই বাতি যায় শাসাইন করে ঘর থেকে বাড়াইতে দেয় না, বাড়াইলেও তারা আক্রমণ করে, মারিলি তো জানে মারিলি তো চায়। এর কারণে আমরা চাষা ভাই বাতি যা বাড়ির কেউ তখন কেউ বাড়া তখন আমার ভাই বাড়ির থাকেও না। আজকে 8 বছর ধরে আমার ভাই বাড়ির বাইরে থাকে। মানে হঠাৎ করে আমার চাচার ক্যান্সার আক্রান্ত, আমার চাচার চিকিৎসা করার লাগে আমার ভাই বাড়িতে আইছে। আমার বাড়িতে থাকা সত্ত্বে আমার বাইরে এই আক্রান্ত করছে তারা। হঠাৎ করে রাত 10টার সময় গতকালকে টিউবওয়েল গেছিল, আমার ভাই ঠান্ডা পানি আনতো খাওয়ার জন্য। আর টিউবওয়েল থেকে আওয়ার সাথে সাথে আমার বাইরে ঘরে ঢুকার আগে আক্রমণ করে নিয়েছে তারা। জি জি আক্রমণ করছে। আমরা বাড়িতে মানুষ তেমন বেশি নাই, 3টা ফ্যামিলি মাত্র 9 জন মানুষ, আলাদা আলাদা ঘর। মানে আমার ঘরে কিচ্ছু নেই, আরেক ঘরে কেউ কিছু খবর কইতে পারতো না, ওই রকম অবস্থা। আপনার ভাইকে কি দিয়ে আঘাত করেছে? রান্দা দিয়ে চাকু দিয়ে। আপনার মাকে কিভাবে করলেন? চাকু দিয়ে। আমার বাইরে যে সময় আক্রান্ত করছে অফিসের দরজা খোলা ছিল, আমার মা খান্দন শুনিয়া দৌড়িয়া বাড়াইছেন। বাড়াইয়া দেখুন কয়েকজন মানুষ আমার বাইরে মারামারি সেদাসেদি করে আমার মা গিয়ে উফলে পড়ছেন। পড়ার পরে আমার মারও আহত করছে তারা। করার পরে তারপরে আমার ভাই যতটুকু চেষ্টা করছে বাসিয়া তাদের কাছ থেকে অস্ত্র খাইলে রাখছে। এগুলা ক্যাম্পের অধীনে আছে, ক্যাম্পে তারা সজমিনে গিয়ে দেখে এগুলো উদ্ধার করে আনছে। পুলিশ তারা উদ্ধার করে নিয়ে আপনাদের বাড়িতে গেছিলেন? গিয়েছিল। এই বিষয়ে কি আপনারা মামলা করেছেন? আমরা ক্যাম্পে একটা জিডি করছি। আর এখন আমরা কোনো প্রস্তুতি নেই নাই। আমরা বাসাতে যাওয়ার পরে আমরা সম্পূর্ণ বুঝাপড়া কইরা আমরা মামলার প্রস্তুতি নিব। মামলাতে আসামিদের নাম উল্লেখ করব। আসামিদের নাম উল্লেখ করব কে বা কারা করছে। এতে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে সাহায্য চাইলাম, সহযোগিতা চাইলাম, যাতে দৃষ্টান্তমূলক আমরা শাস্তি পাই। যারা করছে এরা সন্ত্রাসবাদী লোক, এরা উপরে অনেক মামলা আছে। এরা রাস্তাঘাট মারামারি করে। এরা আমরা 2 বোন, এক ভাই, আমার এক ভাই ছোট ভাই। আমার মা মাথায় আঘাত, হাতে আঘাত, আঙ্গুলে আঘাত, চাকলে প্রায় 62-63 মতো বয়স হবে। 1962 ইংরেজি তুলার জন্ম। এটা জায়গা সম্পত্তির জের ধরিয়া। এটা আমরা জন্মের আগ থেকে জায়গা সম্পত্তি বেজাল চলে। আমরা পাই, তারা বিরোধিতা করে, আমরা পাইতাম না করি। একই গ্রামের প্রতিদ্বন্দ্বী তারা আমরা যাওয়া খাইকুনা করছে। জি আপনারা কি এই যে ঘটনাটি এটাতে আপনারা পুলিশ আপনাকে কি বলেছে? পুলিশ আপনারা বলছে আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা যা চাইবো তারা তা সহযোগিতা করবে, মামলা করে সহযোগিতা করবে। আমি একটা বিষয় এখানে তুলে ধরতে চাই, আমার মায়ের দিকে একটুবার তাকান। আমার ভাই যে যাই করুক না কেন, এই যুবকটাকে হয়তো আহত করেছে, আমরা এতটা কষ্ট পাই না। এই বোনকে যদি আহত করতে কষ্ট পেতাম না, কিন্তু এই মা দেখেন মার উপরে কিভাবে এই আঘাতটা হয়েছে। এটা কতটুকু যদি তারা আঘাত করে থাকে তাহলে অবশ্যই হয়তো বা সবাই এখানে যারা আছেন তারা দাবি করছেন সুস্থ বিচার। আমরাও সুস্থ বিচার দাবি করছি, কারণ যেই মা এখন 70-80 বছর বয়সে পা রেখেছেন, সেই মায়ের মাথায় আঘাত, হাতে আঘাত, হাত ভেঙে গেছে, তিনি উসমানী মেডিকেলের চিকিৎসা নিতে হচ্ছে।
অন্যের আঘাতের কারণে তিনি এই অবস্থায় রয়েছেন। তা আপনার কষ্ট হচ্ছে? আমার কষ্ট নাই, কষ্ট হচ্ছে। আপনার কয় ছেলে? আমাদের আপনাকে কিভাবে মারলো? পাইলো কিনা? আপনার ছেলে তো বাইরে ছিল। আমার পানি লাগিয়ে গেছি, পানি লাগিয়ে এই সময় 10টা মিনিট প্রায় 10টা 40 মিনিট মিশন হয়ে গেছে। এবং পানি লইয়া আইতো, এর মাঝে করে দি তার ভালাইছি মাইকে মুখে মাইকে আরো কালো ভালাই দিত। ও আমি শুনছি উন্ডাল থাকি, আমি বাড়াইছি, বাড়াইয়া দিলে আমার ঘরে তারা দুম দেখাইয়া তারা মারে আর গেছে আমি তারা মুখে বলি আমার ঘরে জ্বালা রে, আমার ঘর জ্বালা রে। তুমি এর মাঝে আমার ঘর মাথা রুড়ি দিলাম জানিতে আমার ভাই আমার সর্দি নাই, আমার ওই সর্দি নাই। আপনার ছেলে নাই? না, আপনার ছেলে? আপনার তো বাবা নাই না? আমার বাবা তারা তারা দুই ভাই বুড়া। এখন কি আপনি বিচার চাচ্ছেন? পুলিশ কি আপনাদের বাড়িতে গেছিল? আপনাকে মাথাইছে? না, আমরা এই সময় হসপিটাল আছে। এখন কি আপনারা মামলা করবেন? আমরা খালি বাড়ি খালি গো দেখলাম, এক বাড়ি 3টা ঘর, আর 7-8 দুইজন নারী। এই বিষয়টা আমরা চাই পুলিশ তদন্ত করবে। ঘটনাটি কতটুকু সত্য মিথ্যা অবশ্যই পুলিশের তদন্ত বেরিয়ে আসবে। তারা যে অভিযোগটি করেছেন এই মায়ের উপরে আঘাত করা হয়েছে সেটা খুবই কষ্ট লেগেছে আমাদের। এখানে যত মানুষ আছেন প্রত্যেকেই কিন্তু মায়ের দিকে হা করে তাকিয়ে আছেন যে মা এখন নামাজ আর রোজা পড়বে নিজের শেষ সময়টায়, সেই সময় কারো অস্ত্রের আঘাত পেয়েছেন, এটা আমরা কেউ মেনে নিতে পারছি? কেউ মেনে নেওয়ার মতো না। এখানে মাকে দেখে সবাই জড়ো হয়ে গেছে, এই মায়ের কথাগুলো শোনার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আপনি আইবেন না, কেউ আইবেন না, পৃথিবীতে সবই মনে করো মা, এই মাটির মা, এই মার ভেতরে যে আঘাত করতে মনে করো এই মানুষটা মিলটা হর, তারে আমরা সবাই নিন্দা জানাইলাম, এই মানুষকে নিন্দা জানাইলাম আমরা। এই মানুষটা কাপুরুষ একটা মানুষ, তার মানে মানুষ খেয়ে আপনারা মানিয়ে নেন ভাই, কেউ মানিয়ে নেন হোক আপনারা কোন মানুষ, এতে মার ভেতরে জন্ম লই আইছে, মা ছাড়াইব আনতে এখন সরি আইছে মানুষটা নোয়ার। যাই হোক, এটা আসলে বয়স্ক মায়ের উপরে আঘাত হয়েছে, কেন কি কারণে আঘাত করলেন এটা আমরা আসলে বুঝতে পারছি না। ভাই একটু এদিকে আসেন, আমরা একটু জানার চেষ্টা করছি। আমার এখানে এক ভাই আছেন প্রবাস থেকে এসেছেন, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যাদের কারণে বাংলাদেশ এগিয়ে আছে রেমিটেন্স যোদ্ধারা। আমার এই ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করছি প্রবাসী এই ভাই এখানে কেন এসেছেন, এবং তিনি দেখছি একদম মন খারাপ অবস্থায় বসে আছেন, হয়তোবা এই মাকে দেখে উনি সহ্য করতে পারছেন না। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আমি জানছি না আমার ফোন দিয়ে চলে বলছেন ওলা তারা ওলা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওলা তারা মারছে, আর আমি তো আমি স্কুল আমি সব, আর আমি আইসি বাড়িতে আসলাম, আমি আমার নানা বাড়ি আসলাম, আর তারা আমার কাছে করে বাড়ি আমার তারা মারছে, মাছ আসছি ওখানে তারা ওরা জয়ছিল, তারা বাইক সেফ থাকবো কিলা, আমরা লন্ডন তারা খেয়ে দিতাম কিলা, আমরা আপনারা আপন আমার আব্বাস ওলো ইয়েস ওলো। এখন এটাকে কিভাবে দেখছেন আপনারা? যে আমি আপনার মানে নিতাম পারলাম আমরা লাইক তারা শাশুড়ি উপরে আত্মমূলক ছিল, আমরা আপনার সলভ করতাম, বাট অনেক তাদের উপরে সামান্য জিনিস লইয়া সামান্য নাই বলা, বাট মারা আপনার বহুত বড় মার উপরে কেউ নাই, তার মায়েরা বাঁচাইছে, আমার শাস্তি তারা বাঁচাইছে, আপনার খুব রং জিনিস। আমরা কিলা তারা আইতেও পারি না আমরা কোন সময়, তারা কিতা করলাম আমরা স্ট্রেস করলাম, তারা চিন্তা লইয়া লাইক খুব চিন্তা আছে লাইক। আর এখন আমরা খেয়ে থাকি না, আমরা শাশুড়ির উপরে যে আঘাতটা হচ্ছে এটা আমি পিকচার্স দেখিয়া হসপিটাল ওখান তোলা যে দেখছি আমি ভেরি ভেরি আপসেট। এখন আপনি মানে প্রবাসী হিসাবে কি দাবি করেন? যে আমি লাইক চিন্তা করবো, আমি ওখানে মাঝে লাইক নাইট বিচার চাই, নাইট বিচার তারা কিতা লাগে মানে সকলে হার্ম করা হয়েছে না, সব করছে তারা সুস্থ বিচার চাই। আমি ভাই আমার তো বাঙালি একটু ডিফিকাল্ট বুঝাইতে লাইক যে যে আমার গেছে সামটাইম। একজন প্রবাসী তিনি আসলে এটা দেখে আসলে অনেক কষ্ট পেয়েছেন, এবং ওনার চাচি এবং চাচাতো ভাই চাচাতো বোন তাদের উপরে যে হামলাটি হচ্ছে সেই বিষয়টা নিয়েই কিন্তু
তারা আসলে মর্মাহত এবং তারা ইতিমধ্যে বিচার দাবি করছেন যে এটা পুলিশ তদন্ত করে সুস্থ বিচার করার জন্য। কারণ প্রত্যেকেরই একটা দাবি, যদি এই ঘটনার সাথে কেউ জড়িত থাকে, তারা যদি জড়িত হয়ে থাকে তাহলে পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। আর সেই তদন্তে যদি তারা দোষী হয়ে থাকেন তো অবশ্যই তারা যেহেতু মামলা করবেন, ইতিমধ্যে একটি জিডিও করেছেন, পুলিশে তাদেরকে আশ্বস্ত করেছেন, তিনি বলেছেন যে তারা চিকিৎসা দিয়ে যাওয়ার পরে তারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনার নাম কি? মোহাম্মদ বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন ভাই, আপনাকে মানে কিভাবে আঘাত করলো? আমি ঠিক বলে গেলাম, পানি ঠান্ডা পানি আনার সময় আমি আইবার সময় আমার তিনজন আমার বিরোধী করছে মারে রুহুল সাক্কু রান্দাদি বলে আমি আমার অবস্থা কাহিল। আমার মা গেছেন আমার 6 মাস ফিনিয়া মারও কাহিল অবস্থা। ওটা প্রায় সারা প্রায় অন্ধকার ছিল জায়গাটা না লাইট ছিল? লাইট ছিল, লাইট ছিল, আমার পিছে লাইট আছে। আচ্ছা আচ্ছা। তারা কি পুরনো শত্রুতার জের ধরে কি পুরনো শত্রুতার জের ধরে? এখন কি আপনারা এই বিষয়ে মামলা করবেন? জি মামলা অবশ্যই। মামলা করলে কি আপনারা নাম উল্লেখ করবেন? জি 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 জি। দর্শক, আজকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করেছি। আপনারা দেখেছেন, শুনেছেন, বুঝেছেন। এই ঘটনাটি যারা ঘটিয়েছে, যদি তারা পুলিশের তদন্তে বেরিয়ে আসে এই ঘটনার সাথে তারা জড়িত, তাহলে অবশ্যই আইনের আওতায় এনে আর শাস্তি নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে তাদের দাবি। এখানে একজন বয়স্ক মা আছেন যাকে দেখে প্রত্যেক মানুষই দাঁড়িয়ে অবাক হয়ে গেছেন যে এই মাকে তারা কিভাবে আঘাত করলো। এটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। আজকের এই লাইভটি আমরা সিলেট সরাসরি ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি গেট থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি এবং তারাও এখানে নাম উল্লেখ করছেন না। তারা বলছেন যেহেতু পুলিশ গিয়েছে তাদের বাড়িতে এবং তারা যাচ্ছেন, তারা মামলা করবেন, মামলায় তাদের নাম উল্লেখ করা হবে। উল্লেখ করার পর তারা আবারও লাইভে এসে যারা এই ঘটনার সাথে জড়িত আছেন তাদের নাম অবশ্যই মেনশন করবেন। আপনারা যে যেখানে ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই সমস্ত ঘটনা থেকে আপনার নিজেকে সেভ রাখবেন, অন্যের প্রতি আঘাত করা থেকে আপনিও নিজে বিরত থাকবেন। এটাই হবে আমাদের মানুষের সবচাইতে উত্তম কাজ, ভালো কাজ। আল্লাহ হাফেজ।